শোনো, তুমি আমাদের বাড়ির বিয়ে হয়ে এসেছো। এখন আমাদের বাড়ির নিয়ম আদব কায়দা তোমায় মানতে হবে। আমি জানি না তুমি বাপের বাড়ি থেকে কি শিখে এসেছো, তবে এই যে তোমরা পরো না জিন্স, শর্ট শর্ট ড্রেস, সালোয়ার, এসব কিন্তু এখানে পরা চলবে না। শোনো, তোমার বাপের বাড়িতে কি পরতে সেসব জেনে আমাদের লাভ নেই, তবে এসব তোমায় ছাড়তে হবে। তুমি আমাদের বাড়ির বউ হয়ে এসেছো, তোমায় এখন শাড়িতে থাকতে হবে। শুনেছো তো, শাড়িতেই নারী। আচ্ছা শোনো, আমি জানি না তোমার বাপের বাড়িতে তোমার কি শিক্ষা ছিল, তুমি কেমনভাবে চলতে, তবে এখানে কিন্তু মাথায় ঘুমটা দিয়ে থাকতে হয়। এখানে কিন্তু বড়দের একটা সম্মান করে মানুষ। তো তুমিও সেই সম্মানটা করবে, এবং অবশ্যই তর্ক কিন্তু করার চেষ্টা করবে না। আমি জানি না তোমার বাপের বাড়িতে কি শিখে এসেছো, তবে তর্ক করা চলবে না। আচ্ছা শোনো, তোমার সারনেমটা যেন কি ছিল, ওটা আর রাখা যাবে না। আসলে কাল লোক আসছে, তো তাদের থেকে আমরা কাগজপত্র সব ঠিক করিয়ে নেব। আমাদের বাড়ির সারনেম হবে। তুমি এখন আমাদের বাড়ির বৌমা না, তাই সব রুলস আর রেগুলেশন তোমার উপর আমরা ট্যাগ আকারে চিপকে দেব। আচ্ছা শোনো, তোমার বাপের বাড়ি কি শিখিয়েছে জানি না, তবে এখানে আমরা যেটা বলবো সেটাই তোমায় করতে হবে। তবে শোনো, শুনেছো তো? এসব শোনাটা খুব দরকার, কারণ তুমি তোমার কাছে দুটো কান আছে, বাবা বলেন যে দুটো কানে একটা কান দিয়ে শুনে আর একটা কান দিয়ে বার করে দেওয়া হয়। তো তুমি যদি শুনে থেকে যাও, তাহলে তুমি লক্ষ্মী বৌমা। আর তুমি যদি সেটা না শুনে তুমি তোমার মতো করেই থাকো, লক্ষ্মী ছাড়া লক্ষ্মী ছাড়া বাপের বাড়ি থেকে কিচ্ছুটি শেখায়নি, শুধুমাত্র লক্ষ্মী ছাড়া। এরম বৌমা যে কী দেখে নিয়ে এসেছিলাম ঈশ্বরই জানে। তা বলে যারা লক্ষ্মী বৌমা তাদের জন্য আমার একটা কথা রয়েছে। তারা যদি ভাবো মুখ বন্ধ করে তাদের একটার পর একটা কথা নিজের ঘাড়ের ওপর চাপিয়ে নিয়ে নিজেকে কষ্টে রেখে তাদের ভালো রাখছো, হুম, দিনের শেষে কোয়েশ্চেন করবে, ওই তো তোমার বাড়ির শিক্ষা ছিল। কোনো শিক্ষা ছিল? এখানে এসে তো সব আদব কায়দা, পড়াশোনার মানে পড়ার ঢং, কাজ করার ঢং শেখালাম। তাতে পারে তো বড় কথা কোথা থেকে আসে? তা যদি খারাপ হতেই হয়, প্রথমেই হও। অত ভালো লক্ষ্মী প্রতিমা সাজার কি দরকার? দেখো, তুমি এমনিই লক্ষ্মী। তুমি যে বাড়ি থেকে বিলং করো সেখানে তোমাকে প্রিন্সেসের আকারে রাখা হয়েছে। প্রত্যেকেই প্রত্যেকের বাড়ির লক্ষ্মী। তো তারা যদি মনে করে ওই একটা মোমের পুতুলকে এনে তারা নিজেদের মতো করে ডিল করবে, একটু কোথাও ভুল হচ্ছে। সম্ভব না। প্রত্যেক মানুষের নিজের স্বাধীনতা রয়েছে, নিজের বাক স্বাধীনতা রয়েছে। সে যদি চায় যে সে লক্ষ্মী প্রতিমা হয়ে তোমাদের মতো করে কথা শুনবে, সেটা তার ইচ্ছে, তুমি তাকে প্রেশার করতে পারো না। আর সে যদি চায় সে নিজের মতো করে বাঁচবে, সেটাও তার ইচ্ছে। ইচ্ছেটাকে সবসময় সম্মান দিতে শিখুন। আপনিও ভালো থাকবেন, অপরজনও ভালো থাকবে। ভালো থাকুন, ভালো রাখতে শিখুন।